আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে একটি মাহফিল হচ্ছে, আপনাদের কাছে মনে হইতেছে যে এই জায়গার মধ্যে বসলাম। আমরা তো জানি সবাই লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে বসছি, ঠিক না? আমার কাছে মনে হচ্ছে যে শুধু বসলাম, এটা তো আমাদের হামেশা লক্ষ্মীপুর তাহে। কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিসে বলেন আজকের মাহফিল হলো জান্নাতের মাহফিল। না, আওয়াজে খুশি হয় না, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আজকের মাহফিল জান্নাতের মাহফিল। আপনি আমি কত সৌভাগ্যবান এইরকম একটি মাহফিলে বসতে পেরেছি। বেটা, কেন জান্নাতের মাহফিল বললাম? যে আপনি আমি ইতিমধ্যে কতটুকু সম্মানী আছে অত্র এলাকার মধ্য থেকে শুনতে চান? কথা না শুনতে চান? রাসূলুল্লাহর জান্নাতের জবানে মুবারক দিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিস কানা হলো, আল্লাহর একদল রহমতের ফেরেশতারা ইতিমধ্যে সমস্ত দুনিয়ার জমিন ভ্রমণ করতেছেন। আল্লাহু আকবার বলবেন। শুধু 4 নাম্বার আর বাংলা বাজার আর 1 নং লক্ষ্মীপুর না আর জনতাপুর না, সমস্ত পৃথিবী ভ্রমণ করতেছেন। কারা? ফেরেশতারা। কারা? ওনাদের দায়িত্ব হলো, কাজ হলো, ওনারা ওই কারণে ভ্রমণ করতেছেন যে ওনারা সমস্ত পৃথিবী ঘুরে তালাশ করতেছেন কোন জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে। যখন একজন ফেরেশতার নজর পড়ে যাবে আমাদের 1 নং লক্ষ্মীপুরের মসজিদের সম্মুখে এই মাহফিল হচ্ছে, তখন একজন ফেরেশতা ওনার সমস্ত, আমার দিকে লক্ষ্য করুন, সমস্ত সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আল্লাহর রহমতের ফেরেশতারা, আপনারা কে কোন জায়গার মধ্যে আছেন, সবাই ছড়ে আসেন 1 নং লক্ষ্মীপুর মসজিদের সম্মুখে জিকিরের মাহফিল খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। 1 নং লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে জিকিরের মাহফিল খুঁজে পেয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা এখন আমাদের চতুর্দিকে সে ঘেরাও করে ফেলবেন। বোঝার চেষ্টা করবেন, আল্লাহর বানানো রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিকে সে ঘেরাও করবেন। সমস্ত ফেরেশতাগণ আমাদেরকে পরিবেদ্ধ করে, আমাদেরকে ঘেরাও করে। সমস্ত ফেরেশতাগণ একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধ মিশতে 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 ফেরেশতাদের কাতার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাগণের দল আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আমাদেরকে তাকে বর্ণনা করবেন, উল্লেখ করবেন, ওগো আল্লাহ, আপনার একদল গুনাহগার বান্দারা দেখতে পাচ্ছি 1 নং লক্ষ্মীপুর জামে মসজিদের মাঠের সম্মুখে বসে বসে আপনি আল্লাহর গুণগান, আপনি আল্লাহর পবিত্র মহত্ব প্রকাশ করতেছে। আল্লাহ বলবেন, 1 নং লক্ষ্মীপুর দেখে আইছে তো, ওনারা কেন ওই জায়গার মধ্যে বসে আছে? মায়া খোল ইবাদি, আমার বান্দার আমার কাছে কি চায়? যদিও আল্লাহ অধিক জানে, তারপরও ফেরেশতাদের মুখ থেকে, জবান থেকে আল্লাহ শোনাটা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার গোলামেরা কেন ওই জায়গার মধ্যে বসে আছে? কারণ কি? ওরা কি চায়? ওরা কি চায়? ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেওয়া, আল্লাহ, আপনার ফেরেশতারা শুধু ওই জায়গার মধ্যে আপনার গুণগান গাইতেছে, আপনার মহত্ব প্রকাশ করতেছে, আপনার জিকির আজকার করতেছে। গো আল্লাহ, ওই সমস্ত বান্দারা আপনি আল্লাহকে তার নিজের করে পেতে চায়।
আমরা আল্লাহকে পেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতের ফেরেশতারা, আমার গোলামেরা কি আমাকে কোনোদিন দেখেছে? ফেরেশতারা জবাব দেওয়া, গো আল্লাহ, আপনার সেই সমস্ত গোলামের আপনাকে কোনোদিন দেখে নাই। তার চর্মচক্ষু দিয়ে তারা কোনোদিন আপনাকে দেখে নাই গো আল্লাহ। যদি আপনি আল্লাহকে তারা জীবনের জন্য একটা বার দেখতো, তাহলে আরো বেশি বেশি পরিমাণে তাদের জীবনের সমস্ত সময়গুলা আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দিত। যদি দেখত আপনি আল্লাহর গোলামের মধ্যে সারা জিন্দেগি কাটিয়ে দিত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার কি চায়? সময় সংকীর্ণভাবে কথা বলবো, অনেক কথা আমার সম্মুখে। রহমতের ফেরেশতারা জবাব দেও, গো আল্লাহ, আপনার বান্দারা আপনি আল্লাহর যে বানানো জাহান্নাম তৈরি করে রেখেছেন, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আপনার বান্দা বাঁচতে চাই। আপনার বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এর জন্য কোন ঠান্ডার মধ্যে স্বাভাবিক একটি কার্পেটের উপরে বসে আছে। আচ্ছা, এই যে আমরা আরামের বিছানা, আরামের বালিশ, লেপ তোষক ফেলে ওই জায়গার মধ্যে ঠান্ডার মধ্যে স্বাভাবিক আমরা যে কার্পেটের মধ্যে বসে আছি, কার ভালোবাসায় বসে আছি? একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য তো আমরা বসে আছি। আমরা আল্লাহকে নিজের করে পেতে চাই, আমরা জান্নাতের মেহমান হতে চাই, আমরা জান্নাতের মেহমান হয়ে আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখতে চাই। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার রহমতের ফেরেশতারা, আমার সেই সমস্ত গোলামেরা কোনদিন আমি আল্লাহর বানানো জান্নাত দেখছে নাকি? রহমতের ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা কোনদিন আপনার বানানো জান্নাত দেখে নাই। ওদের চর্মচক্ষু দিয়ে কোনদিন জান্নাত দেখা সম্ভব নয়। ওরা কোনদিন জান্নাতের ব্যাপারে কল্পনা করতে পারে না। আল্লাহ বলে, তাহলে বান্দা কেমন করে জানলো জান্নাতের মধ্যে তো নিয়ামত? রহমতের ফেরেশতারা জবাব দেও, গো আল্লাহ, দুনিয়ার জমিনে যে উলামায়ে কেরামগণ কুরআন হাদিস থেকে আলোচনা করে মানুষদেরকে শোনায় দিচ্ছেন, সেই শুনানি থেকে সেই জান্নাতের বর্ণনার নিয়ামতগুলো শুনে শুনে আপনার গোলামেরা আপনার বানানো জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হইয়াছে। আল্লাহু আকবার। এর জন্য তারপর আল্লাহ বলবেন, আর কি চায় বান্দা? ফেরেশতারা বলবে, বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এই তো বললেন, তারপর বলবেন জান্নাতে যেতে চায়। এর জন্য এই জান্নাতের মজলিসে বসার দাম আছে না নাই? এর জন্য আমরা যারা এখন বসলাম শুধু এর ফজিলতটুকু আমরাই পেলাম, আর যারা বসেন নাই এই ফজিলতে কি বঞ্চিত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে এই কথোপকথন করে সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, রহমতের ফেরেশতারা শুনো শুনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ইতিমধ্যে লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে আমার যে সমস্ত গোলামেরা বসে বসে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার মধ্যে বসে আছে, আমি আল্লাহ সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম।